মোটামুটি জামা কাপড় বার করা আছে, কুণালেরটা বার করে নি, কুণাল বললো ও ঠিক বার করে নেবে। আর আমরা মোটামুটি রেডি হচ্ছি, আমি শুধু জামাটা পরবো, মোটামুটি রেডি হয়েই গেছি। ভেবেছিলাম যাবার আগে গোটা সেদ্ধ একটুখানি খেয়ে যাব, কিন্তু কথা হচ্ছে যে ম্যাগি খাওয়ার পর পেটটা একেবারে হয়ে গেছে ফুল, আর ম্যাগি খাওয়া মানে গোটা সেদ্ধ খাওয়ার আর জায়গা নেই, তো এখন স্কিপ করে দিচ্ছি, খাবো না। রাস্তায় যদি কিছু ইচ্ছা একটু টুকটাক খেয়ে নেবো। আর মাকে হঠাৎ করেই বললাম যে কী গো যাচ্ছি ঠাকুর দেখতে যাবে, তো দেখলাম মা কোনো সময় যেতে চায় না, আজকে দেখছি মা বললো হ্যাঁ চল যাবো, একঘেয়ে বাড়িতে ভালো লাগছে না। তো ভালোই হলো, ওদিক থেকে আমার শাশুড়িও যাবে, এদিক থেকে আমার মাও যাবে, তো আমরাও যাচ্ছি দুজনে মিলে। তো চারজনে মিলে একটুখানি টুক করে আমরা ঠাকুর দেখে চলে আসি। আজকে আর ওকে নিয়ে যাব না, কারণ আমি গাড়িটা নিয়ে আসি, কারণ এইদিকে তো আমাদের প্যান্ডেল হয়েছে, আমি একাই যাই গাড়িটা নিয়ে আসি, ও রেডি হয়ে গেছে। আর দেখো সেদিনকে যে টি শার্টটা কিনে দিল আমাকে, এটাই পরেছি, বেশ ভালো লাগছে, হোয়াইট আর ব্ল্যাকে, তাই না? একদম। আর শোনো বুঝলে, ওদেরকে ছেড়ে দিয়ে যাও, এখানে ওরা থাক, আজ ওরা নালে কষ্ট পাবে, এরকম গরম পড়ে গেছে। সুকিং তুই কোথায় গেলি, কোথায় গেছিলে? আসো এদিকে আসো, কোথায় ঘুরছো? আসো চলে আসো। কি গো রেডি? দেখো চারটি এমন পাউডার মেখেছি পুরো ঘাড় মার সাদা করেছে। শীতকালে এত পাউডার কে মাখে গায়েতে? না গো। আর গোটা সেদ্ধ নিয়ে নিয়েছো? ও বেশি বানারসি তাতারসি এই সাজ ওই সাজ কি বলবো, বলছে বুড়ো বয়সে তাই না তাই। আমাদের মেয়েদের এই ঠিক আছে বাবা, একটা জিন্স গলালাম টি শার্ট গলালাম হয়ে গেল। এই শাড়ি পরলে শাড়ির সাথে ম্যাচিং চুড়ি পরো, হার পরো, কানের দুল পরো, আমি তো সব একদমই ভালো লাগে না। আর আমার দেখো ছোট এরকম স্টাডেড ইয়াররিংস করতে আমি পছন্দ করি, ঝোলা মোলা না আমি ঠিক ক্যারি করতে পারি না। আর আমি জিন্স আর টি শার্টে একদম কমফোর্টেবল। রেখে দিয়েছি এখানে কৌটো করে, এটা আটকাতে হবে তো। ভলু তখন খাইনি বলে আমার ভলুর ভাত এখন দিচ্ছে। আমি আর মা গাড়িতে উঠে গেছি, এই যে মা দেখে নাও। আর কুণাল এখন এই গাড়ি ফাড়ি ঝাড়ছে, ধুলো ফুলো ঝাড়ছে। তো এবার বেরোবো, সানগ্লাসটা বার করি। আর হট করে আজ থেকে যেন গরমটা আবার পড়লো বলো, এই খুব গরম লাগছে। রাস্তায় কিন্তু স্টিল আজকেও বেশ ভিড় আছে, মানে কালকের মতো অতটা ভিড় না হলেও আজকেও জ্যান্ত সরস্বতীরা ঘুরে বেড়াচ্ছে বলো। হলুদ হলুদ দেখতে পাচ্ছি প্রচুর। যাই হোক আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি, ওখান থেকে আমার শাশুড়িকে পিক করবো, করে আমরা যাবো স্ট্রেট মগরা। কি গো রেডি? আমি যখন খেয়ে উঠলাম বুবাইকে ফোন করে আমরা বেরিয়ে গেছি। ও এইসবে খেলে? হ্যাঁ। আর একজন শুয়ে পড়েছে, এই তো সরস্বতী পুজোর কি মাও বললো যাবে ঠাকুর দেখতে। দিদা খেপে গেছে, দিদা বলছে আমাকে নেমন্তন্ন না করে আমি যাব। আমরা বলছি চলো তোমরা আমাদের সাথে চলো, যাবে না, কিন্তু বলছে আমাকে বলার উচিত ছিল তো। বলেছিস? হ্যাঁ আমার কর্তব্য, বলে আমাকে বলা কর্তব্য ছিল। কি বলবো? আমাকে তুই চিনিস না রে? ও চিনলাম তো, এত বছর ধরে তো চিনলাম। তোর বউ হয়েছি তুই, আমার মনের খবর তুই জানিস না। ডায়লগ হচ্ছে দেখেছো? এসব হচ্ছে এত বছর ধরে বাংলা সিনেমার ফলাফল এখন দেখা দিচ্ছে। আর আমার মনে শুনতে পাচ্ছ সেই ডায়লগ গুলো? তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যে কি আমার মনের খবরই তুই জানিস। চলো বেরো। না ওরম যাও, দিদাকে ছেড়ে দাও, দিদাকে গাড়ির ভেতর রাখবো না, উপরে বেঁধে দেবো, হাওয়া খেতে খেতে যাবে রাজা হিন্দুস্তানি মতো। এসি অন, এখন নর্মাল এসিতে চলবে। রাগ হয়েছে, দিদাকে বলিনি কেন যে যাবে, আমাদের সাথে চলো। কুড়িতে দিত না মিষ্টি গুলো, আর শাল পাতে মুড়ি দিত। আবার ওর খুঁড়িটাকে নামিয়েছে, আবার দিল একটা দিয়ে আবার খাবে। আমি না, আমি খাই না। তারপরে মানে ছাটিয়ে দেওয়ার পর বলছে খাবে। আমার শ্বশুর শুনতে পেয়েছে ঘর থেকে, তারপরে বলছে কি শ্বশুর তো সব বইয়েদেরই নাম ধরে ডাকতো, আমাকে নাম ধরে ডেকে কি হয়েছে লীলা বলো তো কি হয়েছে। অধ্যাপক ওর বাপ দেবে ওকে বেশ করে, যে নতুন বউ তাকে ফেলে সামনে। আমি তখন বুঝলাম দিদা হচ্ছে মুখ চড়া, বলবে না, ব্যাপার। তখন আমি বুঝেছি যে আমার তো বয়স কম, ওরও বয়স কম, ওরও তখন 20-21 বছর বয়স। চলো আমরা রওনা দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি। আগের বছরও আমরা ঠাকুর দেখতে গেছিলাম, আমি আর কুণাল দুজনে গেছিলাম, এবারে একদম ফুল ফ্যামিলি যাচ্ছি। এবারে আরো দুজন ডবল হয়ে গেছে, 4 জনে আমরা যাচ্ছি। তো গিয়ে যেন ভালো করে ঠাকুরটা দেখতে পারি। আর কিছু নেই। এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি, গাড়িতে তেল ভরতে হবে। আবার এই দিকেও রয়েছে, ওই দিক থেকে এদিকে বেশি। হ্যাঁ পুরো হলুদ হয়ে আছে।
হ্যাঁ কত নেবে বলো? কজন আছে? এই তো আমরা 4 জন। কজন দেবেন একটা ভেবেছি। আরে বলবে তো তুমি, শোনো 6-7 খানা ভালো ঠাকুর দেখো, বড় প্যান্ডেল। ও রোদ্দুরেই ঠাকুর দেখতে হবে কেন? আমাদের জগদ্ধাত্রীপুরের সময় রোদ্দুরে ঠাকুর দেখা না? চলো, ওই টোটো দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে ফিক্স করে নিয়েছি। চলো আমাদের গাড়ি ছেড়ে আমরা এখন টোটোর মধ্যে চেপেছি, টোটোয় করে যাচ্ছি। প্যান্ডেলটা তোমরা দেখে নাও, এটা বড়র মধ্যে রয়েছে, বাট ছোটর মধ্যে রয়েছে। বড়র মধ্যে কিন্তু আমাদের মানকুণ্ডু সার্কাস মাঠেই প্যান্ডেলটা করেছে। ফার্স্ট ঠাকুর দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেকেন্ড ঠাকুরের উদ্দেশ্যে। তো দাদা বলছেন যে কি মৌমাছির চাক করেছে বাঘাটি কলেজে। তো এখন আমরা বাঘাটি কলেজে যাচ্ছি, দেখি ওখানে কিরকম প্যান্ডেল হয়েছে। তো এই যে যেটা বলছিল বাঘাটি কলেজের ওখানে, এটা হচ্ছে মৌমাছির চাক বলছিলাম না, তো ওই সামনেই দেখতে পাচ্ছ মৌমাছি আর কি বসে রয়েছে, আর এই যে পেছনে হচ্ছে মৌমাছির চাক, বি হাইভ যাকে বলে। এই হার একটা পছন্দ হয়েছে, এই হার একটা নেওয়া হয়েছে, আর কানের দুলটা দেখি, এই যে ব্ল্যাক কানের দুল পছন্দ হয়েছে। কোথায়? এখানে কালেকশন গুলো বেশ ভালো ভালো রয়েছে। এই শান্তিনিকেতনী হার দুল যেরকম হয় না, ওই রকমই। এই কড়ির ইয়েগুলো দেখেছিলাম আমি আগের বারে, বেশ সুন্দর দেখতে, তাই না মা? এগুলো দেখতে ভালো। আর এখানে এই যে কানের দুল রয়েছে, হ্যাঁ এগুলো ভালো দেখতে। সেট এটা পুরো, এটা কত? এটাও বেশ সুন্দর। বাহ, এখানে বেশ এগুলো ভালো তো দেখতে, তাই না? হ্যাঁ কালো কালো, সুন্দর দেখতে। এই হাড়িগুলো বেশ সুন্দর। কত করে ডিসকাউন্ট? কত করে দাদা এগুলো? হ্যাঁ 15 টাকা করে। আগের বারে যখন আমরা এসেছিলাম না, এই মাঠেও ঠাকুর দেখতে এসেছিলাম, তো এখানে না ওই মেলা বসে। তো আগের বারে মেলায় সেরকম ভালো ছিল না, তবে এবারে দেখলাম মেলার কালেকশনগুলো বেশ ভালো। আর এই মাঠটা সবসময় ধীরে ধীরে থাকে, কাদাই থাকে বলে। এটাও বলছে বাঘাটি ক্লাব, বাঘাটি ক্লাবেরই এটা ঠাকুর। আমরা আগের বারেও এসেছিলাম। এখানে না সব থেকে বেস্ট পার্ট হচ্ছে বড় বড় মাঠ। তো ওই যে মাঠ রয়েছে, মাঠের সাথে প্যান্ডেল হয়েছে, তার সাথে আবার ছোটোখাটো মেলাও প্রত্যেকটা জায়গায় বসেছে। ও এবার বুঝতে পারি যে এটা কি করেছে, এটা রাম মন্দির করেছে, তাই তো?
এটা হচ্ছে বিদ্যাসাগরের ছোট ছোট গল্প নিয়ে নিয়ে করেছে। বিদ্যাসাগর এই তো মানে স্বাস্থ্য কেন্দ্র, এটা বিদ্যালয়, আর মাঝখানে সরস্বতী ঠাকুর। এতে রয়েছে ব্যাকরণ বই। না ফুচকা খেয়ে বলো কেমন। চলো ফুচকা টুচকা খেয়ে আবার রওনা দিয়েছি, আর হঠাৎ করে না মেঘলা হয়ে গেল, এতক্ষণ বেশ রোদ্দুর ছিল। কত আচার, বাবারে বাবা। নেবে চালদার আচার, হ্যাঁ নাও না। কি নেবে? নেবে মিষ্টি মিক্স নিলে নাও, একটা নাও। ফটাফট নিয়েছি, ফটাফট। কি করছো এখানে? আবার সানগ্লাস? ওইটা লাগান তো, ওইটা কোনটা? ঠিক আছে পরে দেখো। নাও। এ বাবা, বৃষ্টি আসলে এ বাবা আমি জামা কাপড় কিচ্ছু তুলিনি। এই দেখো এ আবার যাক কি হবে, জামা কাপড় তুলিনি আবার প্রোগ্রাম আর ওই বাইরে টুরে যাই। চা খাবে? খাবে চা? চলো না। তা চলো খাও খাও, এটা চা খাবে বলছি। প্রচন্ড ঝড় উঠে গেছে, আমরা ঠাকুর দেখতে না এখান থেকে ঢুকতে দেবে না ওই দিক দিয়ে। তো এবার বলছে যে এই যে বা ভালো লাগছে কিন্তু বলো, পেছনে মেঘটা করেছে কালো। হ্যাঁ, আর এটা মনে হয় কৈলাস না বা কামাখ্যা এরকম একটা কিছু করেছে। ওই পাহাড়ে উঠে ঠাকুর দেখতে হবে। কোথা দিয়ে ঢুকছো বলো তো? ও এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে। চলো। বাহ, বেশ ভালো লাগছে। ঝড় উঠেছে, পেছনে কালো মেঘ, আর তার উপরে পাহাড়ের ওপরে এরকম মন্দির, দুর্দান্ত। হ্যাঁ, কুনাল আসেনি, কুনাল ওইখানে দাঁড়িয়ে রয়েছে টোটোর ওখানে। এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। আর কুনাল তো গেলই না, এখানে বসে রইল। ভালোই করেছে। হাঁটা একদম পোষায়। তো এই জায়গাটার নাম হচ্ছে খোলা। আগের বারও এসেছিলাম এখানে ঠাকুর দেখতে। এখানে মনে হয় ওই বুদ্ধিস্ট বা ওই প্যাগোডা টেম্পল যেটা হয় না, সেটাম করেছে, ভালোই বানিয়েছে।
যদিও আমাদের আর এনার্জি নেই ঠাকুর দেখার, কেননা টোটো করে বারবার উঠতে নামতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটাই আমরা লাস্ট ঠাকুর দেখছি। আর এটা ঠিক কি করেছে বলতে পারবো না, ফুলের মতন একটা কিছু প্যান্ডেল করেছে, প্রজাপতি বড় বড়, মনে হচ্ছে সূর্যমুখী ফুল, কিন্তু সূর্যমুখী ফুলের রং তো এরকম হয় না। এই যে আমাদের একজন, এদিকে তাকাও, আমাদের সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স বলবো না, ইউটিউব দেখো নাকি? দাও তোমার মোবাইল দাও। এই যে এটা আমার হাজবেন্ড, ও আচ্ছা, ও নাকি আমাদের দেখে চিনতে পেরেছে। এই যে এই ছোট্ট চিনতে পেরেছে। যাকে মগরা এসে আমাদের একটা প্রাপ্তি হলো, তাই তো, দেখা হলো। লাস্ট ঠাকুর দেখা হলো, দেখে এবার আমরা চলে এসেছি আমাদের নিজেদের গাড়িতে। এবার আমরা কিচ্ছু খাইনি, আগে লাঞ্চ করিনি তোমরা জানো, এবার একটুখানি খিদে পাচ্ছে। তো মায়ের তো এই নিরামিষ, মা তো আঁশের জিনিস কিছু খাবে না। এবার আমরা দেখি কি খেতে পারি টুকটাক। তো আমরা এখন এসেছি চৌধুরী হোটেল, মানে সেই আমাদের আলু পরোটার হোটেল আর কি। তো এখানেই আমরা টুকটাক কিছু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। মা তো খাবে না, মা চা খেতে পারবে তো? চা খেতে পারবে। গ্লাস দিতে বলবো? এটা খেতে পারবে? জল পড়ে যাবে। খাবারের অর্ডার আমাদের প্লেস করা হয়ে গেছে। হ্যাঁ এই তো দিয়েছি নরমাল জলই। আচ্ছা, মা যেহেতু কিছু খাবে না, চা খেতে পারবো, ওই জন্য মায়ের চা নিয়েছে, না এই চিনি চা ছাড়া। যাবে, আমি একটু চা আর এটা আমি একটুখানি, কেন খাওয়া যাবে না, খাও না। আমি বিকেল বেলাটা তো একটু চা খেতে, তাই বলে দেবো নাকি চা একটা? এখন না, আগে খেয়ে আচ্ছা নিই। ঠিক আছে। বলে দিতে হবে যে আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খুব হালকা ঠান্ডা। হ্যাঁ, বলছে আর একটা চা দাও না, এরকম এখন না, পরে খাওয়া দাওয়ার পর। ওটা আবার চিনি দিয়ে করো কিন্তু। হ্যাঁ ওটা চিনি দিয়ে। আসলে বউকে ছোট থেকে ভালোবাসি তো। আমাদের খাবার এসে গেছে। এটা কি যেন অর্ডার দিলাম আমরা? এটা কি বলে? চিকেন টিক্কা মশালা, আর স্যালাড এসছে, অনিয়ন স্যালাড। লেবু চিপে দেবো? কড়াইটা, হ্যাঁ কি? হ্যাঁ ওই কড়াই তো ছিল তো, আমরা তো গিয়েও ওই তো তন্দুরি রুটি এসে গেছে, আর পাতেই খুব দিয়ে দাও, খিদেই তো পেয়ে প্লেটে গেছে। দিতে হবে না, তুমি এমনি পাতে দিয়ে দাও। ব্যাস, থ্যাংক ইউ। খাও, তুমি শুরু করো। চলো আমাদের খাওয়ার নাম, আর একটু মৌরি নাও না একটু, মৌরি আর এই দিয়ে চলো বেরিয়ে গেছে। শুরু এখানে নেবে যাচ্ছে। আসলাম তাহলে। হ্যাঁ চলো, টাটা। টাটা টাটা টাটা। আসবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা বাড়ি ঢুকে গেছি ঠাকুর ফাকুর দেখে। কুনাল এখনো ঢোকেনি, কুনাল কাছে গাড়ি ঢোকাতে, আর আমি আর মা চলে এলাম। এবার ফ্রেশ হব, আর এবার একটু এডিট করতে বসবো, অনেক এডিট জমে আছে। তো আজকে আমরা ঠাকুর দেখলাম, তার সাথে তোমাদেরকেও ঠাকুর দেখালাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সিম্পলি লাইফ #bengali vlog। টিল দেন বাই বাই, গুড নাইট অ্যান্ড